সেই চাকাটা যদি অকেজ হয়ে পাংচার হয়ে যায়, যত দামি আপনার গাড়ি হোক না কেন, গাড়ি কিন্তু আপনার চলবে না, আপনার যাওয়া যাবে না। তাহলে শূদ্রই দেশের চাকা। যাদেরকে আমরা শূদ্র বা অস্পৃশ্য বলে ঘৃণা করি, তাহলে তাদের স্থান ঠাকুর কোথায় দিয়েছেন? তারা যদি না চলে তাহলে সব অকেজ হয়ে যাবে। শূদ্রই তো দেশের চাকা। ঠাকুর দেখুন কাদিকে বড় করুন, বস্য যোগায় দেশের টাকা, মানে শূদ্র মানে পা। এই শরীরটা চারটে অংশ, পা, পেট, হাত আর মাথা। তাহলে পা যদি অকেজ হয় তাহলে চলা যাবে না। বস্য যোগায় দেশের টাকা, ব্যবসা বাণিজ্য চাষবাস করে পেটটা যোগান দিতে হবে, তাহলে বস্য। ক্ষত্রিয় রাজার জাত, যারা আমাদের প্রহারা দিচ্ছেন দেখুন, দেশের যারা ডিফেন্সে আছেন, মিলিটারি যারা, বিএসএফ টিএসএফ যারা, সিআরপিএফ যারা, তারা গার্ড দিচ্ছেন বলে আমরা নিশ্চিন্ত ঘুমাতে পারছি, খেতে পাচ্ছি। তাহলে আপনাকে যখন কেউ মারতে যাবে বা কিছু করতে যাবে, আঘাত দিলে দেখুন হাত দিয়ে আপনি রক্ষা করবেন নিজেকে। তাহলে ক্ষত্রিয় প্রোটেকশন। তাহলে হাত সবার উপরে বিপ্র থাক, মাথা হলো বিপ্র। তাহলে সমস্তটা নিয়েই কিন্তু শরীরটা। তাহলে সমাজটা সকলকে নিয়ে। একটা পায়ের ডিস্টার্ব হলে হয়তো চলবে, হাতের ডিস্টার্ব হলেও চলবে, কিন্তু যদি মাথা খারাপ হয়ে যায়, বলে ওরে যায় না, ওই দত্তদার মাথা বা স্বপ্নের মাথা খারাপ হয়ে যখন ঢেলিয়ে মেলিয়ে দেবে, যায় না রে কাছে, আবার কি করে ফেলবে, বলবি কি রে, ওরে ওই লোকটা মাথা খারাপ, কি বলবি কি করি, বাবু যায় না, কথা প্রসঙ্গে বলছে, হয়তো স্বপ্ন কিছু মনে করবে না বলে। তাহলে এই যে মাথা যদি ঠিক না থাকে, আমরা বিধান নিতে যাই, বিধাতা পুরুষ দিতে পারেন, তার যে শ্রীমুখ নিঃসৃত